বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো, বিএড প্রথম সেমিস্টার যারা 2024-26 ব্যাচ, কোর্স 1.1.2 স্টাফ, সাজেশানটা একবার দেখে নাও। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে বিগত 6 বছর ধরে এই কোশ্চেনগুলোই বারবার রিপিট হয়েছে, তাই তোমরা এখানে 6 বছরের প্রশ্ন একসাথে দেখতে পেয়ে যাবে। 2 মার্কসের কোশ্চেন দেখো। একের প্রশ্ন, ত্রিভাষা সূত্র বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন বাই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? আগের বছরই এসেছিল। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন বাই ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবারের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষায় সমতা বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই ইকুয়ালাইজেশন ইন এডুকেশন? নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যালয়ের পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। মেনশন টু মেজর প্রোগ্রামস ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ইন স্কুল কারিকুলাম। পরের প্রশ্ন, শিশুদের মূল্যবোধ বিকাশে পিতামাতার দুটি ভূমিকা লিখুন। রাইট টু রোল অফ প্যারেন্টস ইন ডেভেলপিং ভ্যালুস অ্যামং দেয়ার চিলড্রেন। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন বাই কনকারেন্ট লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো 3টে করে স্টার্ট দেওয়া রয়েছে। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে পড়বে। পরের প্রশ্ন দেখো, বিভিন্ন প্রকার মূল্যবোধ কি? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুস? পরের প্রশ্ন, শিক্ষায় প্রান্তিকীকরণ কি? হোয়াট ইজ মার্জিনালাইজেশন ইন এডুকেশন? পরের প্রশ্ন, 45 নং ধারার সুপারিশগুলি উল্লেখ করুন। স্টেট দি প্রভিশনস অফ আর্টিকেল 45। 10-এর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার যে কোনো দুটি নির্দেশাত্মক নীতি লিখুন। রাইট এনি টু ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কি? হোয়াট ইজ অপারেশন ব্ল্যাকবোর্ড স্কিম? 12-এর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি উল্লেখ করুন। স্টেট দি প্রভিশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন রিগার্ডিং রুরাল ইউনিভার্সিটি। পরের প্রশ্ন দেখো, শিক্ষায় দুটি বৈষম্যের উল্লেখ করুন। স্টেট টু ইনইকুয়ালিটিস ইন এডুকেশন। পরের প্রশ্ন, মূল্যবোধ কি? হোয়াট ইজ ভ্যালুস? পরের প্রশ্ন, বিভেদীকরণের অর্থ কি? হোয়াট ইজ মিনিং অফ ডিসক্রিমিনেশন? পরের প্রশ্ন, বিদ্যালয় গুচ্ছের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। রাইট টু ইম্পর্টেন্ট ফিচার্স অফ স্কুল কমপ্লেক্স। পরের প্রশ্ন, শিক্ষায় অসমতা দূরীকরণে দুটি সম্ভাব্য উপায় লিখুন। রাইট টু প্রবাবেল ওয়েজ টু এলিমিনেট ইনইকুয়ালিটি ইন এডুকেশন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্য লিখুন। রাইট এনি টু ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য সিটিজেন অ্যাজ মেনশনড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, কমন স্কুল সিস্টেম বলতে কী বোঝায়? হোয়াট ইজ মিন বাই কমন স্কুল সিস্টেম? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কসের লাস্ট কোশ্চেন। মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে মূল পার্থক্যগুলি কী কী? হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস? এখানে দেখো টোটাল 20টা কোশ্চেন দেওয়া রয়েছে 2 মার্কসের জন্য, যেগুলো 3টে করে স্টার্ট দেওয়া রয়েছে। ওগুলো কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে পড়বে। এর পরের পার্টটা 5 মার্কসের কোশ্চেন। একের প্রশ্ন, নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। ডিসকাস ইন ব্রিফ স্বামী বিবেকানন্দ ভিউ অ্যাবাউট হোমেন এডুকেশন। পরের প্রশ্ন, সার্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। এক্সপ্লেন দি কনসেপ্ট অফ ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন। পরের প্রশ্ন, স্বশাসিত কলেজ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট শর্ট নোট অন অটোনোমাস কলেজ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ব্রিফলি এক্সপ্লেন দি সিগনিফিক্যান্স অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। 5-এর প্রশ্ন, শিক্ষায় অসমতার কারণগুলি লিখুন। রাইট দি কজেস অফ ইনইকুয়ালিটি ইন এডুকেশন। পরের প্রশ্ন, জাতীয় মূল্যবোধের শিক্ষামূলক তাৎপর্যগুলি উল্লেখ করুন। মেনশন দি এডুকেশনাল সিগনিফিক্যান্স অফ ন্যাশনাল ভ্যালু। পরের প্রশ্ন, সংস্কৃতি কীভাবে শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত? হাউ ইজ কালচার রিলেটেড টু এডুকেশন? প্রথমে 7টা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকেই তোমরা 3টে কমন পেয়ে যেতে পারো। তোমরা ভালোভাবে করবে এই কোশ্চেনগুলো। পরের প্রশ্ন দেখো, বয়স শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল? হোয়াট ওয়ার দ্য রিকমেন্ডেশন অফ কোঠারি কমিশন রিগার্ডিং অ্যাডাল্ট এডুকেশন? পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার সার্বজনীন করার ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে? হোয়াট আর দ্য প্রবলেমস ইন ওয়ে অফ ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন? পরের প্রশ্ন, ভারতীয়দের রাজ্যের ভাষা এবং অফিসে সংযোগকারী ভাষা সম্পর্কে ভারতীয় সংবিধানে কী বলা হয়েছে? হোয়াট হ্যাজ বিন স্টেটেড
ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিগার্ডিং স্টেট অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি 1986 প্রধান বৈশিষ্ট্যগুলি বিবৃতি করুন। স্টেট দি মেন ফিচার্স অফ ন্যাশনাল এডুকেশনাল পলিসি 1986। পরের প্রশ্ন দেখো, POA এর গুরুত্বপূর্ণ সুপারিশগুলি বিবৃতি করুন। এক্সপ্লেন দি কনসেপ্ট অফ ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন। 5 নম্বরের লাস্ট কোশ্চেন, শিক্ষায় বিভেদীকরণ সমস্যার সম্ভাব্য সমাধানগুলি সংক্ষিপ্তকারে আলোচনা করুন। ডিসকাস ইন ব্রিফ দ্য প্রবাবল সলিউশনস অফ দ্য প্রবলেম অফ ডিসক্রিমিনেশন ইন এডুকেশন। এরপরে দেখো লাস্ট পার্টটা 10 নম্বরের দুটো কোশ্চেন দেওয়া রয়েছে। এই দুটো কোশ্চেনই ভালোভাবে করবে, এই দুটোর মধ্যে একটা কমন পেয়ে যাবে তোমরা এবারে। একের প্রশ্ন, মূল্যবোধের সংকট বলতে কী বোঝায়? বিদ্যালয়ে পাঠ্যক্রমে মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি উল্লেখ করুন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ভ্যালু ক্রাইসিস? মেনশন দি মেজর প্রোগ্রামস অফ ভ্যালু ডেভেলপমেন্ট ইন স্কুল এডুকেশন। পরের প্রশ্ন, শিক্ষার যুগ্ম তালিকাভুক্ত কেন্দ্রীয় ও রাজ্য স্তরে এর প্রয়োগ সম্বন্ধে টিকা লিখুন। রাইট শর্ট নোট অন এডুকেশন ইন দ্য কনকারেন্ট লিস্ট, ইটস ইমপ্লিকেশন ফর দ্য সেন্টার অ্যান্ড দি স্টেট। এই ছিল তোমাদের কোর্স 1.1.2 ইস্টাফের সাজেশান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে, আর এই সাজেশানটা তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দাও। এখন থেকেই তোমরা প্রিপারেশান নিতে শুরু করো।